হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আমি আবার একটা নতুন ট্রাভেল ব্লগ সিরিজ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। কিন্তু এবারে শুধু আমি পৌলমী আর আমার বান্ধবী নয়, আমাদের সাথে আরো 4 জন আমাদের বন্ধু আছে। আমরা ঘুরতে এসেছি সিকিম আর নর্থ বেঙ্গল। কোথায় কোথায় গেছি, কি কি খেয়েছি, কি কি অ্যাক্টিভিটি করেছি, সমস্ত ডিটেলস চলবে এই পুরো সিরিজটাতে। 4 থেকে 5টা ভিডিও আসবে, পরপর চলতে থাকবে, দেখতে থাকো কোথায় কি কি মজা করলাম। আর প্রচুর ইনফরমেশন তো থাকবেই তোমাদের হেল্পের জন্য। আর যদি কোনো কোয়ারিজ থাকে তোমরা তাহলে কমেন্ট বক্সে সেটা অবশ্যই জানিও। চলো তাহলে শুরু করা যাক। ট্রেনের টিকিট কনফার্ম হবে ভেবে প্রচুর চিকেন রান্না করেছিলাম, পরোটাও রান্না করেছিলাম। আর 7টার সময় আমরা যখন চার্ট পেলাম দেখলাম যে টিকিট কনফার্ম হয়নি, টিকিট ক্যান্সেল করে দিয়েছে মানে আইআরসিটিসি থেকে। তারপরে আমরা হুড়োহুড়ি করে বাস বুক করলাম। এখন দাঁড়িয়ে আছি, সবাই হচ্ছে বাগুইআটিতে, তোমরা দেখতেই পাচ্ছ দাঁড়িয়ে আছি বাগুইআটিতে। বাসে করে যাব, স্লিপার পাইনি, বসেই যেতে হবে। স্টেপটা থেকে সান্নাল আবার জলদি নেক পিলো অর্ডার করলো। আর আমরা দাঁড়িয়ে বোর হচ্ছিলাম, তাই অর্পদেরও ডেকে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। অর্প আর শুভদীপকে আমরা ডেকে নিয়েছি, অর্প টাটোকে। এখন দাঁড়িয়ে আছি, সবাই মিলে আড্ডা ফাড্ডা মারছি। ট্রেনে যেতাম 2 টায়ার এসিতে টিকিট কাটা ছিল। আর সবচেয়ে ইন্টারেস্টিং মানে এই গল্পের টুইস্ট, বিশাল প্রিয়াঙ্কার এদের দুজনের টিকিট কনফার্ম হয়ে গেছে। আলাদা আলাদাই যাচ্ছি। এবার জানি না বাসে ওঠার পর আর কোনো অ্যাডভেঞ্চার আমাদের জন্য অপেক্ষা করে আছে কিনা। আমি এখন করিনা কাপুরের মতো বলবো, प्लीज बाबा जी, अब तो हद पार हो चुकी है। अब इस रात में और कोई एक्साइटमेंट मत देना, बोरिंग बना दो जी अब इस रात को प्लीज। বাসে উঠি, তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে। আমরা নেমেছি কৃষ্ণনগর ডিনার করার জন্য। আমাদের ছিল শ্যামলী পরিবহনের বাস। শ্যামলী বাস সম্পর্কে তোমাদের কোনো রিভিউ দেওয়ার নেই, ফাটাফাটি। যারা বাসে যাওনি তারা অবশ্যই লাইফে একবার অবশ্যই বাসে যাও, বাসেও জার্নি বেশ ভালোই লাগে। আমরা 3 জন মিলে এখানে খাচ্ছি রুটি আর এক তড়কা। অভিক বাসে যাতায়াত করলে খুব একটা কিছু হেভি খেতে চায় না, একটু লাইট থাকতে চায়। গুড মর্নিং। এখন আমরা নেমেছি হচ্ছে সকালবেলা ফার্স্ট, যেখানে এটা হচ্ছে কিষানগঞ্জ। দেখার তো কিছু নেই, বাট ওই ভাইবসটা ভীষণ ভালো লাগছে। সকালের যে সুন্দর মিঠে রোদটা, হালকা হালকা ঠান্ডা পড়ছে, যেটা কলকাতায় তো এখনও শুরু হয়নি। খুব ভালো লাগছে এই হালকা হালকা ঠান্ডাটা। তো এরপরে আমাদের এখন বাজে 6:30, এরপরে আমরা নামবো সোজা 8:30 থেকে 9:15 মধ্যে তেনজিং নর্গে বাস স্ট্যান্ড, সেখানেই দেখা হবে। তেনজিং নর্গে বাস স্ট্যান্ড থেকে একটা টোটো ধরে যাচ্ছি হচ্ছে প্রিয়াঙ্কা বিশালকে স্টেশন থেকে তুলে শিলারি গ্রামের দিকে। আর এখানে টোটোয় আমরা কালকে রাতে যে 4 জন ছিলাম, আজকেও সে 4 জন আছি। তো এনজিবি স্টেশন পৌঁছানোর পর ওদেরকে খুঁজবো, গাড়ি করে শিলারি গ্রাম। সেবকেশ্বরী মন্দিরে পুজো দিতে নেমেছিলাম, পুজো দিয়ে আবার গাড়িতে ব্যাক করছি। খুব খিদে পেয়েছে, ওর কোথাও একটা ব্রেকফাস্ট করতে হবে। পৌলমী পাহাড়ে পা দিয়ে ফেলেছে, থুকপা আর মোমো খাওয়া শুরু হয়ে যাবে না, সেটা কি আদৌ হতে পারে? सुबह ढूंढा पुकारा तुझे शाम 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 को, शाम 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 को, खुद से ज्यादा दिया है तेरा नाम 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 को, नाम नाम। একটু দেখুন প্লিজ, এখানে দুজন রিল বানাচ্ছে। এখানে বলছে আমাকে নাকি কোথায় ঢুকিয়ে দেবে। আমার চশমা পরে ঠান্ডা লাগছে, কাঁপছে। এখানে ফটো সেশন হচ্ছে, গাড়ি দাঁড় করিয়ে এখানে ফটো সেশন হচ্ছে। ওরা রিল চুজ করতে পারছে না, এখানে এত সুন্দর পাহাড়। শিলারিগাঁও আর জাস্ট মাত্র 5 কিলোমিটার। আমার তো এটা ফর দ্য ভেরি ফার্স্ট টাইম আমি এরকম কোনো জায়গায় যাচ্ছি, মানে নর্মাল রেগুলার জায়গা দার্জিলিং গ্যাংটক বহুবার হয়ে গেছে, এরকম কোনো প্লেস আমি ফার্স্ট টাইম যাচ্ছি। আর মাত্র 5 কিলোমিটার। হোমস্টেটার ছবি দেখেছি, খুব কিউট। এবার গিয়ে দেখি কতটা কিউট। শিলারিগাঁওতে হোমস্টেতে জাস্ট আমরা ঢুকে লাগেজ ফাগেজ রেখেছি, সবাই এখন চারপাশে ভিউ এনজয় করছি। হোমস্টেটা ছোট্ট কিউট। আমি এখানে নাম ফোন নাম্বারের যে ছবিটা রয়েছে এটা দিয়ে দিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। যদি থাকতে চাও থাকতে পারো। রুম টুম এমনি সুন্দর, বেশ ভালো, পরিষ্কার। আর ওয়াশরুম সুন্দর পরিষ্কার। আর নিচে সমস্ত মুরগি, হাঁস,
হাঁস না, মুরগি আর গরু আর ছোট মানে প্রচণ্ড কিউট কিউট সব ওরা লাফালাফি করে বেড়াচ্ছে। এমনি ভীষণ সুন্দর সিলেটের হোমস্টেটা। খাওয়া চলছে হচ্ছে মোমো। সানাল অদ্ভুত ভাবে মাথা ঘোরাচ্ছে আর অভিজ্ঞ গেছে কিছু একটা করতে, এদিকে বিশাল রয়েছে। অভিজ্ঞ একটা কিছু একটা আনতে গেছে। এখন আমাদের সন্ধ্যাবেলা স্ন্যাক্স ফ্যাক্স খাওয়া চলছে। হোমস্টে থেকে আমাদের বানিয়ে দিয়েছিল ভেজ পকোড়া, চাউমিন আর লিকার চা। আমরাই রিকোয়েস্ট করেছিলাম যদি একটু ইন্ডিয়ান ফ্রেঞ্চ ফ্রাইজ বানিয়ে দেয়। ঠিক আছে, এনা ফেনা এটা হাততালি দিলে, হাততালি দে সবাই, এই হাততালি দে। বলুন খাচ্ছো? নরমাল যেটা খেলে শরীর ঠিকঠাক থাকবে সেরকম খাবার পাওয়া গেছে। বাহ, খাচ্ছি। কে? দারুণ। आज तो शायराना लगता है।